দেখো 5 নম্বরের অঙ্কটা থেকে স্টার্ট করি। 5 বলেছে দ্য কস্ট অফ অ্যান আর্টিকেল ওয়াজ ₹20,000 and ₹1400 were spent in its repairs. It is sold for a profit of 20%. Find the selling price of the article. মানে কোনো একটা জিনিসকে কেউ একজন 20,000 টাকায় কিনে সেটাকে 1400 টাকা দিয়ে রিপেয়ার করে আবার ওটাকে 20% প্রফিট রেখে বিক্রি করে দিয়েছে, তাহলে কত টাকায় বিক্রি করলো সেটাই তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। আগে তাহলে আমাকে যেটা করতে হবে যে ওনার কেনা দাম কত পড়লো দেখি, একটুখানি আগে দেখে নেবে, তারপরে অঙ্ক খাতায় করবে। সিপি অফ অ্যান আর্টিকেল, সিপি মানে কস্ট প্রাইস, আর্টিকেল কারণ সিপি আমরা বহুদিন ধরে আলোচনা করছি, সিপির সাথে পরিচিত। এখানে কস্ট প্রাইস কিভাবে কাউন্ট হবে? 20,000 টাকা দিয়ে তোমার কাছ থেকে ধরো আমি মোটর বাইকটা কিনলাম, প্লাস আমি 1400 টাকা কি করেছি এতে রিপেয়ারের জন্য খরচ করেছি, সেটাকেও অ্যাড করে দেবে। ব্যাকেটে লিখে রাখতে পারো নিজের সুবিধার জন্য রিপেয়ার্স বলে, এই 1400 সাম করলে হচ্ছে কত? 21,400। এত টাকা হচ্ছে আমার গাড়িটা কিনে তার উপরে খরচপাতি করে ফেললাম। এইবার প্রফিট পার্সেন্টেজ হচ্ছে কত বলেছে? 20 বলেছে 20% প্রফিটে হচ্ছে বিক্রি করেছে, তার মানে সেলিং প্রাইস এসপিটা বের করব কিভাবে? এসপিটা 21,000 টাকা হচ্ছে মোটর বাইকটা আমার খরচ পড়লো, প্লাস এর ওপরে 20% আমি এক্সট্রা নেব। এটা তো নেবই, এই যেটুকু আমার পকেট থেকে খরচ করলাম, গাড়ি কিনলাম, তাকে সারালাম, সেটা তো যাকে বিক্রি করব তার কাছ থেকে নেবই, প্লাস আরও কিছু এক্সট্রা টাকা নেব। আমার সময়টা গেল, আমার ব্যবসা এটা, তাহলে আমি বেশি নেব না? এটা দিয়ে একবারে কি করতে পারি আমি? একবারে টাকাটা হিসাব করে ফেলতে পারি। তাহলে এবার ক্যালকুলেশন, এটা তো থাকলোই, প্লাস সাইন দিলাম, এখানের দুটো শূন্য এখানের দুটো শূন্য কেটে গেল, তাহলে পড়ে রইল 20-র সাথে 1214 গুণ হচ্ছে 2 করলাম আমি, এই কত হলো 428, আর পিছনে একটা জিরো ছিল, জিরোটা লিখে দিলাম। এবার সবকটাকে অ্যাড করে দিলাম, 21,400 প্লাস হচ্ছে 4,280, সবকটাকে অ্যাড করলে 08652, 25,680। এটা হচ্ছে কি পেলাম? সেলিং প্রাইস পেলাম। তাহলে এটাই অ্যান্সার, এটাই জানতে চেয়েছে বিক্রির দামটা কত। তাহলে সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল, সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ কত পেলাম? 25,680 রুপিস। এটাই হচ্ছে অ্যান্সার। নম্বর 6 নম্বরেরটা কি বলেছে? শপকিপার বাইস, মানে একজন শপকিপার আছে, দোকানদার। শপকিপার মানে হচ্ছে দোকানদার, বাইস মানে হচ্ছে কিনলো 200 বাইসাইকেল। উনি কি করলো? নিজের দোকানের জন্য 200 খানা বাইসাইকেল কিনলো, মানে সাইকেল কিনলো। প্রত্যেকটার দাম 1200 টাকা করে নিয়েছে। আবার ওনাকে ওই যেখান থেকে কিনলো, ধরো কাঁচরাপাড়া থেকে কিনেছি, ধরো ব্যারাকপুর থেকেই কিনলাম, যেখানে হচ্ছে হোলসেলে হচ্ছে বাইসাইকেল বিক্রি হয়। আমাকে বলল যে আপনি 200 খানা যদি সাইকেল নেন 1200 টাকা করে আপনার দাম দিতে হবে। এইবার আমি তো 1200 টাকা করে 200 খানা ধরো কিনেও নিলাম, কিন্তু ওইগুলোকে তো আমি আবার কাঁচরাপাড়া বা কল্যাণীতে নিয়ে আসতে হবে, তাই আমাকে একটা গাড়ি ট্রান্সপোর্টের জন্য একটা কোনো কিছু ঠিক করতে হবে। সেই ট্রান্সপোর্টের লোকের সাথে যখন কথা বললাম, সে দাবি করলো যে আপনাকে প্রতিটা সাইকেলের জন্য 30 টাকা করে আমাকে দিতে হবে। মানে এই যে সাইকেলগুলো আমি ব্যারাকপুর থেকে আপনার কল্যাণী বা কাঁচরাপাড়া, যে জায়গাটাই আমি ওনাকে বলবো, ওই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য উনি আমার কাছে বলল 30 টাকা করে প্রতি সাইকেলে আপনাকে আমাকে দিতে হবে। এবং হি অলসো স্পেন্স, তিনি আরও খরচ করলেন ₹4,000 অন অ্যাডভার্টাইজিং। এবার উনি কি করলো? ওই সাইকেল টাইকেল নিয়ে আসার পরে লোককে তো জানাতে হবে আমি একটা নতুন দোকান দিয়েছি, তাহলে তার বিভিন্ন মাধ্যমে অ্যাডভার্টাইজ করতে হবে। সেটা যে কোনো মাধ্যম হতে পারে, টিভিতে নিউজ চ্যানেলে অ্যাডভার্টাইজ করা যেতে পারে,
বা দেখা যেতে পারে বড় বড় ওই রেল লাইনের যে বড় সাইডে উল্টো সাইডে যে অ্যাডভার্টাইজগুলো করা থাকে ইসেতে, ওইগুলোতে করতে পারে। এরকমভাবে উনি 4,000 টাকা ইনভেস্ট করে ফেললো। এরপরে ওই সাইকেলগুলোকে প্রত্যেকটাকে 1350 টাকায় বিক্রি করলেন। এখন আমার কাছে জানতে চেয়েছে ওনার বিক্রি করে লাভ হলো না লস হলো সেটা আগে বের করো। যদি লাভ হয় তার পার্সেন্টেজ বের করবে, আর যদি লস হয় তাহলে তার পার্সেন্টেজ বের করবে। তাহলে আগে আমি ক্যালকুলেট করে নিই ওনার মোট কত টাকা ইনভেস্ট হয়ে গেল এই টোটাল ট্রানজাকশানে। প্রথমে হচ্ছে 200 খানা বাইসাইকেল কিনেছে। আগে আমি কস্ট প্রাইসটা বের করে নিই, ভালো করে খেয়াল করবে, গল্পের মতো কস্ট প্রাইসটা একটুখানি আলাদা মতো বের করতে হবে। 200 বাইসাইকেল, 200 বাইসাইকেল, কত টাকা করে দাম চেয়েছে ওনার কাছে? 1200 টাকা পার সাইকেল, মানে প্রতি সাইকেল আপনাকে 1200 টাকা করে হচ্ছে দিতে হবে। 1200 টাকা করে একটা বাইসাইকেল আমাকে হাতে দিচ্ছে, আমি 1200 টাকা দিচ্ছি। আরেকটা বাইসাইকেল দিলেও 1200 টাকা দিলাম, 3 নম্বর বাইসাইকেল দিল 1200 টাকা, 4 নম্বর বাইসাইকেল দিল 1200 টাকা। এই 1200 মানে 1200, এটা রিপিট হচ্ছে। কত টাইমস রিপিট হবে? 200 টাইম। রিপিটের অঙ্ক কিভাবে করতে হয়? মাল্টিপ্লিকেশন করতে হয়। তাহলে 200 গুণ চিহ্ন দিয়ে 1200 লিখে এটাকে ক্যালকুলেশন করলে দেখবে দাঁড়াবে 24-এর পর 4টে শূন্য হবে, 2,40,000 টাকা হচ্ছে। 24-এর পর 3টে শূন্য হওয়ার কথা, 4টে শূন্য ভুল হলো, 24,000 টাকা হচ্ছে। 2,40,000 ভুল হিসাব হলো, 24,000 টাকা হচ্ছে হয়েছে। ঠিক করলাম তো? 0 3 4টে শূন্য, ও না 4টেই তো হওয়ার কথা, ঠিকই তো আছে, এখানে দুটো এখানে দুটো। হ্যাঁ, 2,40,000, এটাকে সুন্দর করে কেটে আমি করে দিই। 2,40,000, 24-এর পর 4টে শূন্য, তার মানে 2,40,000 টাকা সাইকেল শুধু কিনলো। এবার তো সাইকেলগুলোকে আমায় যে জায়গাতে দোকান সে জায়গায় পৌঁছাতে হবে, ওটাকে বলে ট্রান্সপোর্টেশন খরচ। এবার যে আমাকে জায়গাতে পৌঁছে দেবে সেখানে তো লরি হোক বা কিছু একটা মাধ্যম আমাকে ইউজ করতে হবে। সে আমাকে বলেছে 30 টাকা করে প্রতি সাইকেলের জন্য আমি আপনার কাছ থেকে নেব। তাহলে আমি 200 খানা সাইকেল কিনেছি, 30 টাকা করে যদি উনি চার্জ করে, ওনার চার্জ হয়ে গেল 6,000 টাকা। সব তলায় তলায় লিখে রাখলাম, 6,000 টাকা উনি আমার কাছে চার্জ করে ফেললো। এবার প্রথমে কিনলাম, এক সেকেন্ড, প্রথমে আমি কিনলাম, তারপরে আমি ট্রান্সপোর্টের পেছনে খরচ করলাম 6,000। এবারে অ্যাডভার্টাইজ করতে হবে, দোকানে নিয়ে আসলেই দোকান থেকে বিক্রি তো করতে হবে। বিক্রি করার জন্য আমার লোককে জানাতে হবে যে আমি বাইসাইকেল তুলেছি খুব ভালো ভালো। এবার অ্যাডভার্টাইজিং করলাম, তাহলে এখানে লিখে রাখলাম অ্যাডভার্টাইজিং। এই টাকাটা অ্যাডভার্টাইজিংয়ে বলেই দিয়েছে ওটা 4,000 টাকা খরচ হয়েছে। এই যে পুরো জিনিসটা, এই 3টে জিনিস তোমাকে কস্ট প্রাইসের মধ্যে ধরতে হবে, কারণ এখনো তুমি একটা পয়সাও বিক্রি করোনি বা একটা সাইকেলও কাউকে বিক্রি করোনি। এটা তুমি সাইকেলগুলো কিনে আনলে, এই টাকাটা তুমি লরিওয়ালাকে দিলে, এই টাকাটা তুমি অ্যাড দিলে টিভিতে বা যে কোনো মাধ্যমে, টোটাল এইটাকে যোগ করতে হবে। যোগ করলে পাওয়া যাবে 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা হচ্ছে কি হয়েছে, তোমার টোটাল এই সাইকেলগুলোর পেছনে খরচ করে ফেলেছো। এইবার দোকানে লোক আসা শুরু করেছে। এইবার সেলিং প্রাইসটা দেখো কিভাবে আসছে। বলেছে দোকানে কি হয়েছে, 1200 সাইকেলই বিক্রি হয়ে গেছে। 1200 সাইকেলই বিক্রি করতে পেরেছো তুমি, কোনো অসুবিধা নেই। CYCLES কত টাকা করে এক একটা সাইকেল তুমি বিক্রি করেছো? বলেছে 1,750, মানে 1,750 টাকা করে এক একটা বাইসাইকেল তুমি বিক্রি করেছো। তাহলে তুমি গুণ করলে, সিম্পল মাল্টিপ্লিকেশন করবে, আমি দেখালাম না, সিম্পল মাল্টিপ্লিকেশন করলে পাবে 270, তারপরে 000, মানে 2,70,000। তুমি কিনে এনে লরি খরচ দিয়ে অ্যাডভার্টাইজ করে তোমার এই 2,50,000 খরচ হয়েছিল,
কিন্তু তুমি এখন বিক্রি করে দিয়ে 2,70,000 করেছো। কম্পেয়ার করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রেটার, এটার থেকে এটা বেশি, তার মানে আমার প্রফিট হয়েছে। তার মানে অ্যাজ মানে যেহেতু সেলিং প্রাইস মানে এসপিটা কি হলো, বড় এসেছে কার থেকে, সিপির থেকে, দেয়ার ইজ অলওয়েজ এ প্রফিট। তাহলে কি হয়, সব সময় প্রফিট হয়। যদি বিক্রি করে আমি কিছু বেশি টাকা নিতে পারি তাহলে আমি সব সময় প্রফিটে আছি। তাহলে প্রফিট কত টাকার হয়েছে, প্রফিট প্রাইস তোমাকে বের করতে হবে। প্রফিট প্রাইস মানে সে এসপি মাইনাস হচ্ছে সিপি দিয়ে করতে হয়। এসপি মাইনাস হচ্ছে সিপি। এসপি হচ্ছে 2,70,000, আগের পাতাতেই করেছি। মাইনাস সাইন দিয়ে কেনা দাম লিখতে হয় 2,50,000, বিয়োগ করলে আসছে কত, 20,000। এই টাকাটা তুমি হচ্ছে প্রফিট করেছো সাইকেলগুলো বিক্রি করে। তাহলে এবার হচ্ছে পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজের একটা ফর্মুলা ছিল, প্রফিট পার্সেন্টেজ। যদি অঙ্ক বা ভিডিও যদি কভার করো তাহলে দেখবে প্রফিট পার্সেন্টেজ বের করার জন্য এখানে লিখতাম কস্ট প্রাইস, আর ওপরে লিখতাম প্রফিট, উপরে লিখতে হতো প্রফিট, মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 100 লিখতে হতো। কস্ট প্রাইস, এই যে কস্ট প্রাইস, এখানে হচ্ছে কস্ট প্রাইসের দামটা তোমাকে ইনপুট করতে হবে। কস্ট প্রাইস ছিল স্যার 2,50,000, প্রফিটের জায়গায় প্রফিটের মানটা, প্রফিট হয়েছে স্যার 20,000, মাল্টিপ্লিকেশন সাইড দিয়ে 100 লিখতে হবে, কাটাকাটি, এখানের একটা দুটো তিনটে চারটে আর এখানের চারটে জিরো কেটে দেব। এই 25 দিয়ে এই 100কে কাটলে 4, তাহলে নিচে কিচ্ছু নেই, ওপরে একটা 2 একটা 4 পড়ে রয়েছে, 4 2 যা 8% হচ্ছে অ্যান্সার হওয়ার কথা। 7 বলেছে দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 90% অফ ইটস সেলিং প্রাইস। 7 দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল বলেছে কোনো একটা জিনিসের কেনা দাম ইজ 90% অফ ইটস সেলিং প্রাইস, বিক্রয় মূল্যের 90%। ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। কথাটা একটুখানি শর্ট হলো, একটুখানি বুঝতে ডিফিকাল্ট। কস্ট প্রাইস মানে কেনা যে দামটা, অফ অ্যান আর্টিকেল যে কোনো একটা আর্টিকেলের, ইজ 90% অফ ইটস সেলিং প্রাইস, 90% চলে যাচ্ছে সেলিং প্রাইসে। ফাইন্ড ইটস প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট হচ্ছে পার্সেন্টেজ তোমাকে বের করতে বলেছে। ওরা একটা হিন্টস অলরেডি তোমাকে দিয়ে দিয়েছে, হিন্টস তুমি ফলো করতেই পারো, হিন্টস ফলো করলে অঙ্কটা আরো জটিল লাগবে আমার কাছে, তাই আমি হিন্টসটা না দিয়েই করতে চাইছি, আলাদাভাবে করব। ধরে নিলাম ওরা যেরকম দিয়েছে সেভাবে, এই অঙ্কটা পরীক্ষায় দেয়, ওরা যেভাবে দিয়েছে আমি সেটাকে একটুখানি আলাদাভাবে লিখবো। ধরে নিলাম, ধরি এসপি মিন কি, সেলিং প্রাইস। ধরে নিলাম এসপি সেলিং প্রাইসটা এক্স টাকা, ভালো কথা। সিপি কি হবে বলেছে কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের 90% হবে, 90% অফ এক্স হবে বলেছে, ভালো কথা। কস্ট প্রাইস মানে হচ্ছে সিপিটা কি বলেছে, 90% হবে তোমার সেলিং প্রাইসে, তাই করেছি 90% অফ এক্স লিখেছি। ক্যালকুলেশন স্যার করে দিই, এক্স মাল্টিপ্লিকেশন 90/100 করা যেতে পারে, ওপরের জিরো নিচের একটা জিরো কেটে দাও, তাহলে হলো কত, 9x/10। সিপিও পেয়ে গেল স্যার। এবার প্রফিট কিভাবে বের করে, প্রফিট বের করতে গেলে স্যার কিছুক্ষণ আগেই তুমি বললে এসপি মানে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করতে হয়। সেলিং প্রাইস আছে কত, এক্স, কস্ট প্রাইস আছে কত, 9x/10। কোথার থেকে পাচ্ছ, এই যে বের করেছি সিপির মান, এই যে সিপির মান, এসপির এই যে এসপির মান এই যে লিখে রেখেছি, বিয়োগ করলে হচ্ছে কত, 10x - 9x, এলসিএম করে করলাম, হলো কত, x/10। এটা হচ্ছে প্রফিট। ওরা কি জানতে চেয়েছে, প্রফিট পার্সেন্টেজ। সাইডেই করে দিলাম, নতুন পেজে গেলে আবার জায়গাটা ডিস্টার্ব হয়ে যাবে।
প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা প্রথম দিনই লিখিয়েছিলাম এবং কি আজকেও করিয়েছি। প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু স্যার নিচে অলওয়েজ কস্ট প্রাইস মানে হচ্ছে সিপি আর ওপরে হচ্ছে প্রফিট, গুণ চিহ্ন দিয়ে 100 লিখতে হয় আর ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ সিম্বল দিয়ে রাখতে হয়। তাহলে সিপি না লিখে সিপির দামটা বসিয়ে দিই। কত সিপি স্যার? সিপি হচ্ছে 9x বাই হচ্ছে 10 আর প্রফিট কত? এই যে লিখেছি পেয়েছি x বাই 10 মাল্টিপ্লিকেশন 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ সিম্বল। উপরের ফ্র্যাকশনকে কিভাবে লিখতে হয়? ওপরেরটা ফিক্সড, নিচের ফ্র্যাকশনটাকে উল্টে দেব মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে। যেটা 9x বাই 10 আছে সেটা হয়ে যাবে 10 বাই 9x মাল্টিপ্লিকেশন 100 ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ সাইন দিয়ে রাখো। কাটাকাটি, এই 10 আর এই 10 কেটে যায়, এই x আর এই x কেটে যায়, তাহলে 100 বাই হচ্ছে 9 থাকে। এটাকে যদি ডিভাইডেড করো রাফে দেখবে পাবে 11.11%। আমি রাফে জায়গা নেই বলে দেখালাম না, সাইডে এ পাশে দেখিয়ে দিতে পারি যদি বলো তো। দেখিয়ে দিই। 9 দিয়ে 100কে প্রথমে 1 টাইম যায় 9, বিয়োগ করলে 1 0, আবার 1 টাইম যায় 9 1, আবার পয়েন্ট দিয়ে এটাকে 0 দিলাম, আবার 1 টাইম 9, আবার সেই একই ব্যাপার। সেখান থেকেই লিখলাম এই অ্যান্সারটা 11.11। উত্তর দেখে নিতে পারো, এটাই আছে। রাও bought notebooks at the rate of 4 for 35 and sold them at the rate of 5 for rupees 58. Calculate his gain percentage. আর 2 নম্বর বলেছে the number of road book he would sell to earn a profit হচ্ছে rupees 171। দুটো জিনিস বলেছে। রাও নামে একজন আছে, বট মানে কিনেছিল, নোটবুকস মানে নোটবুক খাতা যেগুলোকে বলে, কপি যেগুলোকে বলা হয়, at the rate of 4 for 35 টাকা করে 4খানা কিনেছিল অ্যান্ড বিক্রি করার সময় সে at the rate of 5 for 58 মানে 58 টাকা করে 5খানা বিক্রি করেছে। ক্যালকুলেট করতে বলেছে তোমাকে গেইন পার্সেন্টেজটা কত হয়েছে। আগে এইটুকু করি, আমি একটুখানি অঙ্কটা বোঝাতে মিস্টেক করেছি, একটুখানি ভুল বলেছি। কি ভুল পড়েছি? ওইখানে হচ্ছে 4খানা নোটবুক সে 35 টাকায় কিনেছে, এটা বলা দরকার ছিল আমাকে। আমি বললাম কি 35 টাকা করে একটা নোটবুক, ভুল বলেছি। 35 টাকা সে দিয়ে 4খানা নোটবুক কিনেছে এবং 58 টাকায় সে 5খানা নোটবুক হচ্ছে বিক্রি করে দিয়েছে। তাহলে গেইন পার্সেন্টেজ বের করতে বলেছে। ভালো করে বুঝবে, লিখলে ভালো করে বুঝতে পারবো। কস্ট প্রাইস মানে সিপি অফ 4 নোটবুক, 4খানা নোটবুকও কিনেছে কত টাকায়, মানে 4খানা খাতা কিনে এনেছে 35 টাকা দিয়ে। 4খানা খাতার দাম যদি 35 টাকা হয়, একখানার হিসাব বের করব। 4খানার খাতার দাম 35 টাকা হলে আমার একখানা খাতা দরকার। নিশ্চয়ই খাতা তুমি কম নিচ্ছ, তার মানে তোমাকে কি করতে হবে? দামও কম দিতে হবে, তাই তো? তাই কম মানে অঙ্কের ভাষায় ডিভাইডেড। 35কে 4 দিয়ে ডিভাইডেড করলে 8.75 হবে, মানে 8 টাকা 75 পয়সা এক একটা খাতার দাম দাঁড়ালো। তুমি বিক্রি যখন করছো, খাতা কিনে এনে বিক্রি করবে, সেলিং প্রাইস অফ 5 নোটবুকস, 5খানা নোটবুকস বিক্রি করার সময় তুমি বিক্রি করছো 58 টাকায়, 5খানা খাতা 58 টাকা বিক্রি করছো। তাহলে একখানা খাতার দাম কত? 5খানা খাতার দাম এটা, একখানা খাতার দাম কত? একখানা খাতার দাম হচ্ছে কম মানে ডিভাইডেড। এটা দিয়ে এটাকে ডিভাইডেড করবে যখন রাফে পাবে 11 টাকা 60 পয়সা। খেয়াল করে দেখো, এটা তো এসপি আর এটা তো সিপি, তাহলে দেখো এসপি এসেছে এত, সিপি এসেছে এত, কিন্তু কথা হচ্ছে স্যার এখানে একখানার দাম এত, এখানে একখানার দাম এত, তার মানে এসপিটা স্যার তোমার বড়, কারণ এটা 11।
আর এটা হচ্ছে 8, 11 8-এর পরে আসে, তাই এটা হচ্ছে বেশি স্যার। তাহলে লিখতেই পারি অ্যাজ এসপি মানে সেলিং প্রাইসটা গ্রেটার দ্যান সিপি। তাহলে এরকম যদি হয় তাহলে দিস ইজ অলওয়েজ, কখন হয় এই ঘটনাটা? যখন প্রফিটে কেউ ব্যবসা চালায়। তাহলে এবার হচ্ছে প্রফিট কত টাকার হলো, বিয়োগ করলেই বেরিয়ে যাবে। প্রফিট ইকুয়ালস টু কি করব, এসপি মাইনাস সিপি করে দেব। এসপি স্যার কত, 11.60, সিপি স্যার কত, 8.75। সাবস্ট্রাক্ট করো, রাফে সাবস্ট্রাক্টটা দেখাচ্ছি। 11.60 মাইনাস 8.75 বিয়োগ করলে 2.85 হচ্ছে বিয়োগের রেজাল্ট। সাবস্ট্রাকশন করলে আসছে 2.85। এইবার প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা শিখিয়েছে স্যার, পরের পাতায় লিখি কারণ এইখানে করতেও পারবো না। প্রফিট পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা স্যার শিখিয়েছে, আজকে 3-4 বার বলে ফেলেছে। নিচে হচ্ছে সিপি, ওপরে হচ্ছে প্রফিট, মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে 100, ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ। তাহলে সিপি স্যার 8.75 ছিল কেনা দাম, প্রফিট হয়েছে স্যার 2.85-এর, গুণ চিহ্ন দিয়ে 100, ব্র্যাকেটের বাইরে পার্সেন্টেজ। এবার পয়েন্ট তুলে দিলে নিচে একটা 100 আসে, পয়েন্ট তুলে দিলে ওপরে আরেকটা 100 আসে। জায়গা নেই লেখার মতো আমার, এখানে কেটে লিখে দিই, কেটে আবার লাইনটা জায়গা শর্ট হয়ে গেল রে। 2.85 নিচে ছিল 8.75, গুণ চিহ্ন 100 ফর্মুলার। এবার পার্সেন্টে এই পয়েন্টগুলো তুলে দিয়ে নিচে একটা 100 আসবে, যেমন এই পয়েন্টটা তুললে এখানে একটা 100 আসবে, ব্র্যাকেট ক্লোজ করে পার্সেন্টেজ সাইন দেব। ওপরের 100 নিচের 100 কেটে যাবে। এবার কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে দেখি কত আসে। ঠান্ডা মাথায় নিজেকে কাটাকাটি করতে হবে। 75, হ্যাঁ 25 দিয়ে কাটি, 3 25-এ হচ্ছে 75, থাকবে 125, 5 25-এ 125, এটাকে 25 দিয়ে কাটলে 4। এবার এটাকে 7 দিয়ে কাটবো না, 7 দিয়ে যাবে না, 5 দিয়ে করতে হবে। এটাকে 5 দিয়ে কাটলে 7, এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25, 57। তাহলে এবার গুণ করলে হচ্ছে কত হচ্ছে 228 বাই হচ্ছে 7, ডিভাইডেড করে দিই 7 দিয়ে, 7 3 21, বিয়োগ করলে 1, 8 কেটে নামলো, 7 2 14, বিয়োগ করলে হচ্ছে 4, পয়েন্ট দিয়ে 0 আনলাম, 5 7 35, বিয়োগ করলাম 5 আসলো, আবার পয়েন্ট দিয়ে পয়েন্টের জন্য 0, 49। তার মানে অ্যান্সার লিখে দেওয়া যেতে পারে 32.57%। এটাই দেখে নাও অ্যান্সার আছে কিনা। নাম্বার অফ 2 নম্বরটাও করে দিই, এখানে একইবারে করে দিই, তারপরে টকবো। নাম্বার মানে সংখ্যা অফ নোটবুকস টু বি সোল্ড। টোটাল প্রফিট কিভাবে বেরোবে, এটা একটুখানি ডিফিকাল্ট হিসাব হয়। টোটাল প্রফিট বাই হচ্ছে নিচে প্রফিট অন 1 নোটবুক করতে হয়, এটা একটুখানি ডিফিকাল্ট হিসাব হয়। 1 নোটবুক, টোটাল প্রফিটে 171 বসবে, আর এইখানে 2.85 বসবে। সব কিছু কাটাকাটি টাটাকাটি করলে অ্যান্সার আসবে 60।